আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩.১ আজকে আমরা ২ নাম্বার যে সরল অঙ্ক গত পর্বে আমরা অ, খ, গ পর্যন্ত সমাধান করছি। আজকে আমরা ঘ এবং ঙ পর্যন্ত এই ২ টি অঙ্ক আমরা সমাধান করব। দেখো, ঘ নাম্বার অঙ্কে বলা হয়েছে যে এটাকে সরল করো। আমরা ঘ নাম্বার অঙ্ক উঠায় নিয়েছি। এখানে দেখো, ঘ নাম্বার অঙ্কটি অনেক সহজ। এখানে এই ১ম এটা একটা সূত্র বসে। এই এই প্লাস থেকে এই প্লাসের মধ্যে স্থান থেকে এখানে একটা সূত্র বসে। আবার এখান থেকে এ পর্যন্ত একটা সূত্র বসে। তাহলে ৩ টা সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারব। সেই সূত্রটাই হচ্ছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা যদি আমরা এপ্লাই করি তাহলে আমরা অঙ্কটা খুব সহজেই সমাধান করতে পারব। দেখো যে এখানে বলছে যে এ কিউব প্লাস বি কিউব, আমরা এক্স কে এ ধরে নেব এবং ওয়াই কে আমরা বি ধরে নেব। তাহলে এক্স কে যদি আমরা এ ধরে নেই, এ কিউব প্লাস বি কিউব বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব, আমরা এটা সমান এস কিউব প্লাস ওয়াই কিউব লিখে নিলাম। এরপর আমরা এটা সমান লিখতে পারি যে এটা আমরা এ ধরেছি ওয়াই এবং বি ধরেছি জেড। তাহলে ওয়াই কিউব প্লাস জেড কিউব, এখানে প্লাস আছে, এখানে প্লাস দেব। এটা সমান ধরেছি এ এ কিউব প্লাস এটা সমান আমরা ধরেছি বি বি কিউব। তাহলে এটা সমান আমরা লিখলাম যে ওয়াই কিউব প্লাস জেড কিউব। এটা সমান সূত্র হচ্ছে ওয়াই কিউব প্লাস জেড কিউব। এরপরে আছে প্লাস। এরপরে দেখো সেটির অংশটা এ কিউব প্লাস বি কিউব, যে এই সূত্রেই বসে। তাহলে একই সূত্র বারবার অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে আমরা লিখবো জে কিউ প্লাস এক্স কিউ, জেড কিউ প্লাস এক্স কিউ। আমরা এটার সূত্র অ্যাপ্লাই করলাম। এখানে দেখো যে একটা এক্স কিউব, এখানে একটা এক্স কিউব, তাহলে হচ্ছে টু এক্স প্লাস, এরপরে দেখো এখানে ওয়াই কিউব, এখানে ওয়াই কিউব, টু ওয়াই কিউব প্লাস এখানে জেড কিউব, এখানেও জেড কিউব, তাহলে হচ্ছে টু জেড কিউব। এখন দেখো যে এখানে প্রত্যেকটা পদে টু আছে, তাহলে আমরা টু কমন নিতে পারি। কমনের অপর নাম হচ্ছে ভাগ করা। তাহলে টু যদি আমরা কমন নিই, এখানে থাকতেছে এক্স কিউব প্লাস এখানে থাকতেছে ওয়াই কিউব প্লাস এখানে থাকতেছে জেড কিউব। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো অঙ্কটা খুবই সহজ। সহজ আমাদের জন্য তখনই হবে যখন আমি সূত্র জানবো এবং সূত্র অ্যাপ্লাই করা জানবো, তখনই আমার কাছে অঙ্কটা সহজ। আর যদি আমি সূত্র না জানি তাহলে অঙ্ক আমার কাছে অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য আমি বলি যে তোমরা যখনই যে অঙ্ক করবে তখনই বিশেষ করে এই সূত্রগুলা তোমরা সবসময় মনে রাখবে এবং মুখস্থ করে নিবে। দেখো অঙ্কটা আমরা আবার দেখে আসি, যে বলছে যে এটাকে তোমরা সরল করো। তাহলে এটার সমান আমরা বসিয়েছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আবার এটার সমান বসিয়েছি ওয়াই কিউব প্লাস জেড কিউব, এটার সমান জেড কিউব প্লাস এক্স কিউব। এখন এখান থেকে আমরা এখানে একটা এক্স কিউব, এখানে একটা এক্স কিউব, তাহলে হচ্ছে টু এক্স কিউব। এরপরে প্লাস, এবারে এখানে ওয়াই কিউব, এখানে ওয়াই কিউব, তাহলে হচ্ছে টু ওয়াই কিউব প্লাস এখানে জেড কিউব, এখানেও জেড কিউব, তাই টু জেড কিউব। এরপর আমরা এখান থেকে টু কমন নিয়েছি। কমন নিলে ভাগ হয়ে যায়, তাহলে এখান থেকে যদি টু চলে আসে থাকতেছে এক্স কিউব, এখান থেকে টু চলে আসলে থাকে ওয়াই কিউব, এখান থেকে টু চলে আসলে থাকে জেড কিউব। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার আমরা ওয়ার আবার অঙ্কটি সমাধান করব।
দেখো 1 নম্বর অঙ্কটা আমরা উঠাই নিয়েছি। এখানে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে 12x কে আমরা ভেঙে নেব এবং এটা আমরা সূত্রে প্রয়োগ করব। তাহলে আমরা যদি ভেঙে নেই কি পাই দেখো। দেখো আমরা এই পর্যন্ত যা আছে তাই উঠাই নিয়েছি। এখন আমরা 12x কে আমরা ভেঙে নেব। ভেঙে নিতে আমরা কিভাবে ভেঙে নিতে পারি দেখো। আমরা এখানে ভেঙে নিতে পারি +3 ইনটু 4x। দেখো আবার যদি 4 দিয়ে 3 কে গুণন করি তাহলে হয় 12x। এখন এইটুকুকে আমরা ভেঙে নেব। এইটুকুকে আমরা কিভাবে ভেঙে নিতে পারি? এখানে আমরা এই 4x কে আমরা ভেঙে নেব। ভেঙে নিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে সূত্র বসাবো। এটাকে আমরা যদি ভেঙে নেই এইভাবে ভেঙে নিতে পারি 4x কে যে 2x অল স্কোয়ার। আমরা যদি এইভাবে 2 কে গুণন করি তাহলে হয় 4x স্কোয়ার। তাহলে আমরা যদি এভাবে ভেঙে নেই তাহলে আমরা এটাকে ধরবো a আর এটাকে ধরবো b। এটা যা আছে তাই থেকে যাবে। তাহলে এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তো আমরা 4x কে এইভাবে ভেঙে নিলে হয় 2 দুগুণ 4x স্কোয়ার হয়। এটাকে যদি আমরা পূরণ করি আবার 4x স্কোয়ার হয়ে যায়। তাহলে আমরা এভাবে ভেঙে নিয়ে আমরা করতে পারি এটা হলো স্কোয়ার, এটা বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি দেখো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসিয়েছি। এ প্লাস বি, এটাকে আমরা এ ধরেছি, এটাকে বি ধরেছি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে মাইনাস চিহ্ন ছিল তাই এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো যে আমাদের এই প্রথম রাশির সাথে এটার মিল আছে এবং দ্বিতীয় রাশির সাথে আমার এই শেষের রাশিটা মিল আছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে এটা সমান এ, এটা সমান বি লিখতে পারি। আমরা মনে করি দেখো আমরা ধরে নিয়েছি এইটা সমান এ এবং এটা সমান বি। এখানে আমাদেরকে ধরে নিতে হবে এমন একটা প্রতীক যেটা এই রাশির ভিতরে নাই। এখানে এক্স আছে, আমরা এখানে এক্স ধরতে পারবো না। এখানে ওয়াই আছে, তাহলে এখানে আমরা ওয়াই ধরতে পারবো না। আমরা ধরে নিয়েছি এ। এখানে রাশির ভিতরে এ নাই, এখানে রাশির ভিতরে বি নাই। তাহলে আমরা প্রথম রাশি এটা সমান ধরে নিয়েছি এ এবং এটা সমান ধরে নিয়েছি বি। এখন আমরা এখানে কি করব? এর আগে আমরা ক থেকে ঘ পর্যন্ত এই অঙ্কগুলোতে আমরা বিয়োগ করেছি। এখন আজকে আমরা এখানে কি করব? এখানে আমাদের কাজ আছে এই 4x এর মান বের করা। 4x এর মান বের করা। তাহলে 4x এর মান বের করতে গেলে আমাদের এখানে যোগ করতে হবে। তাহলে আমরা লিখব যে যোগ করে। এখন দেখো এখানে যদি আমরা যোগ করি তাহলে এখানে প্লাস মাইনাসে কাটা যায়, এখানে প্লাস মাইনাসে কাটা যায়। থেকে যাচ্ছে 2x প্লাস এখানে 2x প্লাস। তাহলে 2x যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 4x। তাহলে 2x যদি আমরা যোগ করি তাহলে হয় 4x ইকুয়াল টু a প্লাস বি। আমরা 4x এর মান পেলাম যে a প্লাস বি। এখন আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি আমরা কি লিখতে পারি দেখো। আমরা এটা সমান ধরে নিয়েছি a, তার উপরে আছে অল কিউব, প্লাস এটা সমান ধরে নিয়েছি বি, এরপরে প্লাস 3 এবং 4x এর মান আমরা
এ বি, এটা সমান ধরে নিয়েছি এ, এটা সমান ধরে নিয়েছি বি। এখন দেখো যে আমরা এটা সমান ধরে নিয়েছি এ, তাহলে এর উপরে আছে কিউব, এ কিউব। এটা সমান ধরে নিয়েছি বি, তাহলে বির উপরে আছে বি কিউব। এরপরে আছে 3, এরপরে 4x এর মান আমরা বের করে নিয়েছি a প্লাস বি। এরপরে এটা সমান এ, এটা সমান বি। এখন আমরা এটা সাজিয়ে লিখব। দেখো এখন আমরা সাজিয়ে নিয়েছি, জাস্ট শুধু এ বি কে আমরা সামনে নিয়েছি এবং এ প্লাস বি কে আমরা শেষে নিয়ে গেছি। এখন দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা কিসের সূত্র বসে? দেখো এ প্লাস বি অল কিউবের সূত্র বসে। দেখ সূত্র আমরা এখানে লিখে রেখেছি, দেখো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এর সূত্র হচ্ছে এ প্লাস বি অল কিউব। তাহলে এ প্লাস বি অল কিউব। এখন আমরা এ প্লাস বি এর মান বসিয়ে দেবো। এ প্লাস বি এর মান আমরা পেয়েছি, এ প্লাস বি এর মান আমরা পেয়েছি 4। তাহলে এ প্লাস বি এর মান আমরা বসিয়ে দেবো। আমরা এই পাশে লিখি এ প্লাস বি এর মান আছে 4x, এ প্লাস বি এর মান আছে 4x, এর উপরে আছে কিউব। এখন আমরা 4 কে যদি কিউব করি তাহলে হয় 64x কিউব। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অঙ্কটা আমরা আবার দেখে আসি। দেখো যে এটা আমাদের বলছে যে সরল করো। আমরা সর্বপ্রথম এই 12x কে ভেঙে নিয়েছি 3 গুণন 4x, এটাকে যদি আমরা গুণন করি আবার 12x হয়ে যায়। এরপরে আমরা এটাকে এই 4x কে ভেঙে নিয়েছি 2x স্কোয়ার, নিয়ে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসিয়েছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র আমরা অ্যাপ্লাই করেছি। এরপরে দেখো এটা সমান আমরা ধরে নিয়েছি এ, এটা সমান ধরে নিয়েছি বি। এরপরে আমরা এটাকে যোগ করেছি, যোগ করে 4x এর মান বের করেছি এ প্লাস বি। এরপরে আমাদের প্রদত্ত রাশি এটা সমান এ, এ কিউব, এটা সমান বি, এর উপরে আছে কিউব বি কিউব, এরপরে আছে 3, এরপরে 4x এর মান এ প্লাস বি, এরপরে এটা সমান এও, এটা সমান বি ধরে নিয়েছি। এরপরে আমরা এটা সাজিয়ে নিয়েছি, সাজালে হয় এ প্লাস বি অল কিউবের সূত্র, এই সূত্র আমরা বসিয়েছি। এরপরে এ প্লাস বি এর মান বসিয়েছি, এর উপরে কিউব দিয়েছি, এটাকে ক্যালকুলেশন করে 64x কিউব এর অ্যান্সার বের হয়েছে। তাহলে এটাই আমাদের 1 নাম্বার অঙ্কের কাঙ্ক্ষিত অ্যান্সার। অঙ্কটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যদি কোনো অঙ্কে বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট করবে, আমি তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।